বন্ধু একটু চলে আসলো, মার্কেট টাকে করছিস না নাই করে? আরে মার্কেট তো করতে হবে, আজকে 5 রমজান না। কিন্তু আমি ওই ঈদের বোনাস না সব পাই, কিন্তু আমি ওই শ্বশুর বাড়ির টাকা নিয়ে প্রত্যেকবারে কেনাকাটা করি। কি জানতো শ্বশুর বাড়ির টাকা মানে? আর শ্বশুর বাড়ি মানে কি, ওর মেয়ে বিয়ে করছি, শ্বশুর দিবে না টাকা? শ্বশুর তো সেটা মানুষ প্রথম যখন বিয়ে হয় তখন দেয়, এখনো হইবে। আর শ্বশুর তো দিবে, তো শ্বশুরের বাপও শুদ্ধই দিবে। তুই একটা শিক্ষিত ছেলে, এইটা পুলিশ হবে, এই কথাটা পুলিশ হবে বলে তোর? কেন শিক্ষিত মানুষ হিসেবে কি হিসেবে? ওটা সিস্টেম আছে, ওটা কৌশল বুঝা পাবে না। আরে আজকে দেশটা ধ্বংস করে খায়, কত বলতো না শিক্ষিত কি করে অনেক সময়। ওটা পলিসিটা হয়েছে কি জানো? এই মনে করে 10 রমজানে করে ভাবি আছে না, মনে করবো ভাবির সাথে মনে করো একটু খারাপ আচরণ শুরু হবে। খারাপ এটা কোনো আচরণ কথা, এটা কেমন কথা রে? এমনও হইতে পারে, যত তুই খারাপ আচরণ করবো অতি বেশি টাকা বাড়ি করবো। বুঝতে পারছিস বিষয়টা? অবাক করার একটা বিষয়, এটা শিক্ষিত ছেলে এই কথাটা কি হবে? ভবিষ্যতে তুই খারাপ আচরণ করবি মানে? আর তোর ভাবির যত ডাঙ্গাবো তো মনে করবো অতি তত তোর বাড়ি যাবে ঈদের কেনাকাটার জন্য। বুঝো না বিষয় না? এটা কোনো কথা হল? আর এই যে এই জন্য মাঝে মাঝে নিউজ হয় যে শ্বশুর শাশুড়ির চাপে, স্বামীর চাপে, জামাইয়ের চাপে সুইসাইড করে। কিন্তু এই কাজটা তুই একটা শিক্ষিত মানুষ হয়ে তোর কাছে মানুষ তো শিখবে নাকি? পৃথিবীতে অনেক কিছু করা যায় না, তারপর ভাইয়া দিয়ে চল না। আরে শুন, ঈদ পূজা যেটাই হোক না কেন, ঠিক আছে, এই কাজটা তো করা ঠিক না। কারণ শ্বশুরের কাছে টাকা নাই, এখন তো সে কোথা থেকে টাকাটা দিবে? ওই সুদের উপর নিবে, ছাগল বিক্রি করবে, মুরগি বিক্রি, আমি তো ওগুলো জানি না। আমার টাকা আসলে হবে। এখন জমি জায়গা নাই, কোনো কিছু করে না। এখন সুদের উপর টাকা নিলে তো টাকাটা দিতে হবে। ওই টাকাটা ফেরত দিতে না পারলে কি হবে? সুদের তো মারা যাবে তো। মারা যাও, আমার লাগবে টাকা, আমাকে লাগবে। ঈদ আসলে আমাকে টাকা লাগবে 10,000। এখন হয় টাকা পাবে, না হয় সুদের উপর নিবে, না কারো কারো গরু বেচাক, ছাগল বেচাক, আমার লাগবে, আমার টাকা আর লাগবে। এইরকম তো বন্ধু করা যাবে না। এরকম করা যাবে? এটা করা যাবে? আর এটা শিক্ষিত বন্ধু, এটা শিক্ষিত ছেলে, এই কাজটা তো করা যাবে না। মানুষ যদি শুনে তাহলে কি করবে? এই কাজ করা যাবে বন্ধু, এই কাজ তুই আর করিস না, ঠিক আছে? এটা নিজের বিবেককে প্রশ্ন কর। তোরও তো সন্তান একদিন আছে, তোরও তো সন্তান মিলিয়ে দিবি। তোর যদি জামাই এই কাজটা করে, তোর কি মনে হবে? এই কাজ করা যাবে বন্ধু? চিন্তা কর, করা যাবে কি? বলতো দেখি করা যাবে নাকি? আচ্ছা তুই যেহেতু বলবি এই কাজটা করিস না, তুই একটা শিক্ষিত ছেলে, এই কাজটা করিস না, ঠিক আছে? আচ্ছা হোক, মানুষ তো শুনবে, এই কাজটা করা যাবে না, ঠিক আছে বন্ধু? আরে সময় লাগবে, যেহেতু অভ্যাস না, একটু সময় আচ্ছা, লাগবে। এইবার থেকে তুই এটা বন্ধ কর, ঠিক আছে? না আসলে ওরাও গরিব মানুষ, ওদের কাছে হ্যাঁ, এটা তো এই যে ওটা ঠিক না। ঠিক না। আমি গতবার শুনলাম, আমার বউ বললো ওরা বলে সুদের উপর টাকা দিয়ে আরে, আমার তো পুলিশ হিসেবে এই কাজটা করছিস, আমার তো আর অভাব নাই আসলে। আমারও উচিত যেহেতু চাকরি করিস, বোনাস টোনাস পাবি, ঠিক আছে? তোর উচিত শ্বশুর শাশুড়িকে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আসলে মানসিকতার ব্যাপার তো। আচ্ছা এই কাজটা করিস না, তোর উচিত। এবার তুই কি করবি? না না, এবার বরঞ্চ ওদেরকে দেওয়া উচিত। ঠিক আছে, এই কাজটা করিস। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চল তাহলে।